এই অন্ধভক্ত গাদাগুলো আইএসএফের যত সমস্ত হিংস্র পশু, তোদের মমতা ব্যানার্জি যে মালগুলো দিচ্ছে আর তোরা বলছিস ট্যাক্সের টাকা। আরে ট্যাক্সের টাকাটা আসছে কোথা থেকে? কোনো সরকার যদি ভালো না হয়, তার পারফরমেন্স যদি না ভালো হয়, তার ট্যাক্সের টাকাটা আসবে কোথা থেকে? তার বুদ্ধি মেধা যদি না থাকে, তার ট্যাক্সের টাকাগুলো কোথায় থাকবে, কিভাবে উঠবে? সেই সমস্ত টাকা দিয়ে তোদের মুখের অন্ন জোগাচ্ছে মমতা ব্যানার্জি। আর আজকে তোরা খেয়েই বলছিস আমাদের ট্যাক্সের টাকায়। তোদের মতো বিয়াদব এই পশ্চিম বাংলায় মনে আর কোনো দলে নেই। আইএসএফের যে সমস্ত গদ্দবগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছিস নওশাদ সিদ্দিকীর পদে পদে, বুঝবি একদিন যে নওশাদ সিদ্দিকী তোদের জন্য কিচ্ছু করতে আসেনি, যা করেছে ও নিজের জন্য করেছে। আপনারা প্রত্যেকেই বক্তব্য শুনলেন। একজন বয়স্ক একজন ব্যক্তি সে দাড়িতে কি রং করেছেন, ওই ব্যক্তিটা বলছে যারা পিজ্জাদা আব্বাস সিদ্দিক ভাইজান নওশাদ সিদ্দিকী ভাইজানকে ভালোবাসেন তারা নাকি অন্ধভক্ত। তা আমি তাকে বলবো যে আমরা তো অন্ধ নয়, আমরা তো দুই চোখ দিয়ে ভালো করে দেখতে পাচ্ছি, আমরা তো কোনো অন্ধ নয়। তো এখানে অন্ধভক্ত তো আপনি, কারণ আপনার চোখে একটা ছায়া পড়ে গিয়েছে, চোখে ছানি পড়ে গিয়েছে, এই জন্য চোখে আপনি দেখতে পাচ্ছেন না। আমরা পরিষ্কারভাবে জলজাল দেখতে পাচ্ছি পিজ্জাদা আব্বাস সিদ্দিকী ভাইজান নওশাদ সিদ্দিকী ভাইজান আমরা ভক্ত, আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি। কিন্তু অন্ধ আপনি হচ্ছেন অন্ধ ব্যক্তি। কারণ অন্ধ ব্যক্তি যদি না হতো তাহলে নিশ্চয় আপনি পুরুষের মতো কথা বলতেন। কেন যে এখানে বলুন তো, আপনি এই যে 1500 টাকা 1000 টাকা করে দিচ্ছে মাস গেলে, এতে কি আপনার সংসার চলে যাচ্ছে? আমার তো মনে হয় না যে সংসার যাওয়ার মতো। তো আপনার কোনো রকম পেটটা চলছে, এতে হয়তো আপনার খুবই দরদ লেগে গিয়েছে। তো বলুন তো, আজ কি চাষি ভাইরা 3 মাস 3.5 মাস ধরে এত পরিশ্রম করে পেঁয়াজের চাষ করলো, পেঁয়াজের চাষ করার পরে পেঁয়াজের দাম এখন 6 টাকা করে, আর যে পেঁয়াজের দাম 15-20 টাকা ছিল সেই পেঁয়াজের দাম এখন 6 টাকা বাজার। একটা সারের বস্তার দাম 2000-1500 করে, বিষের দাম একটা কি 250 কি 300, তো হচ্ছে 800-900 টাকা করে দাম। একটা পেঁয়াজের কি যে আবাদে কিছু না হলে 20,000-25,000 টাকা করে খরচ হয় বিঘিতে। তারপরে আপনার পেঁয়াজে এখন বস্তার দাম হচ্ছে 30 টাকা করে। তাহলে এই যে চাষিদের প্রত্যেকটা পেঁয়াজে প্রত্যেকটা চাষিদের মাথায় কোনো হাত, এখন কোনো জিনিসের দাম নেই। তাহলে এই যে অন্ধ ব্যক্তি হচ্ছেন আপনি, তাহলে আপনি বলুন, যদি আপনি অন্ধভক্ত যদি না হন, তাহলে আপনার যদি চোখ যদি থাকে, তাহলে এই যে চাষি মানুষদেরকে নিয়ে এই যে এত কি লসের মধ্যে ফেলে দিচ্ছে সরকার, তাহলে সেইগুলো কই প্রতিবাদ তো আপনার মুখে দেখতে পাচ্ছি না, কোনো প্রতিবাদ তো আপনার মুখে নেই। তাহলে আপনি অন্ধভক্ত কে হচ্ছে? আপনি হচ্ছেন না আমরা হচ্ছে? একটু দেখান তো। আমরা অন্ধভক্ত নয়, আমরা হচ্ছে চোখালা ভক্ত। তা এখানে পিজ্জাদা নওশাদ সিদ্দিকী ভাইজান আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি ওই সমস্ত পিছিয়ে পড়া মানুষের কথা ভাবেন, যারা কি মুখে কথা বলতে পারে না, তারা বলতে পারে। এই জন্যই তিনি আইএসএফ দলটা প্রতিষ্ঠিত করেছে। এই জন্য আপনার চোখে চোখ রাখি আমি কথা বলতে চাই। তো বলুন যে পেঁয়াজের দামটা একটু বাড়াতে বলুন না, ওই 1500 টাকা 1000 টাকা না দিয়ে একটু সারের দামটা কমাতে বলুন না। তাহলেই তো কি 6 টাকা করে পেঁয়াজের দাম হলেও তো লাভ আছে। এই যে বস্তার দাম এখন 30 টাকা করে, 28 টাকা করে, 29 টাকা করে দাম একটা বস্তার দাম। তাহলে একটা বস্তা যদি 30 টাকা হয়, তাহলে 6 টাকা করে যদি পেঁয়াজের দাম হয়, তাহলে 5×6 30, 5 কেজি পেঁয়াজ লাগবে। 5 কেজি পেঁয়াজের দামে একটা বস্তা, তাহলে একটু চিন্তা করুন তো, অবাক করে একটা তথ্য না? তাহলে এই যে এতগুলো চাষি মানুষের প্রতি এই রকম যে অত্যাচার হচ্ছে, প্রত্যেকটা জিনিসের দাম বাড়তি, প্লাস্টিক জিনিসের দাম বাড়তি, যেগুলো কোম্পানির তরফ থেকে তৈরি হয় সেই জিনিসগুলো পিক আপ খুবই বাড়তি, খুবই কি দাম হাই। আর চাষি মানুষ কষ্ট করে ধান লাগাবে, পেঁয়াজের চাষ করবে, রায়ের লাগাবে, বুনবে, এইগুলোর দাম দিক দিয়ে এই দিক দিয়ে কিন্তু চাষি দেখে একবারে কি চেপে রাখা হচ্ছে। কেন এত চেপে রাখা কেন? কই সেগুলো তো প্রতিবাদ আপনার মুখে তো দেখতে পাচ্ছি না। সেগুলো কেউ করবেন না, কারণ এখানে কিছু টাকা পেয়েছেন হয়তো, কেউ হয়তো আপনার পিছনে স্টাম্প মেরে দিয়েছে হয়তো,
তার জন্য আপনি মানে কোথায় যে মানে কি আপনার মাথা আছে, মনে হচ্ছে আসমান থেকে মাথা যেন, আসমান যেন ভেঙে আপনার মাথায় পড়লো। মানে এত মানে কি কথা না বললেই হয় না, মানে বলতে হবে। অন্ধভক্ত না বললে আপনার ভাত জীর্ণ হবে না। এই জন্য আপনি অন্ধভক্ত বলে আমাদেরকে অন্ধভক্ত বলে কথা বলছেন। আমি বলবো অন্ধভক্ত আমরা নয়, অন্ধভক্ত হচ্ছেন আপনি। কারণ আইএসএফ দল হচ্ছে একটা শিক্ষিত মানে কি দল, এদের একটা নিয়ম কারণ রয়েছে। আইএসএফ দলের যিনি একমাত্র এমএলএ পিরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান প্রত্যেক মানুষের কাছে যাচ্ছেন, অসুস্থ মানুষের কাছে দেখতে যাচ্ছেন। পিরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান ভাঙড় ক্যানিংয়ে যে প্রভাব পড়েছে, যেখানে যেখানে তিনি মানে ক্যান্ডিডেট দিবে প্রত্যেকটা জায়গাতে মানুষ মানে দোয়া করবে, জিতবে। এটা মানে কি একবারে গ্যারান্টি, কারণ জিতার আশা বেশি। কারণ এখানে আমাদের মুসলমানের জন্য একটা মানে দুটো চারটি মানে কি পায়ার মধ্যে দুটো পায়া আমরা তৈরি করতে চাই। এই জন্য যাতে পার্লামেন্টে এই যে পেঁয়াজের দামের কথা সম্পর্কে যেন তুলে ধরতে পারে, মানে অকাপ সম্পত্তি সম্পর্কে তুলে ধরতে পারে, বিভিন্ন রকম মুসলমানের উপর যে আক্রমণ করা হচ্ছে এইগুলো যেন তুলে ধরতে পারে, সেই জন্য মানে কি কথাগুলো তুলে যেন ধরতে পারে, সেই জন্য কি, সেই জন্যই আমাদের মানে কি কিছু এমএলএ প্রয়োজন। তাই পিরজাদা আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকী ভাইজান গরিব মানুষের কথা ভেবে, মানে কি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের কথা ভেবে তিনি মানে কথা মানে তুলে ধরবে বলে তিনি মানে কি নেমেছেন, নিজে খাওয়ার জন্য নয়। আর যাদের জন্য আপনি কথা বলছেন তারা জিতে গেলে তারা নিজের খেতেই ব্যস্ত, আপনার পিছনে আর কাটি দেবে না, এটা মাথায় রাখবেন। আজ দেশের কোনো কাজ নেই, উন্নয়ন নেই, রাস্তাঘাট মানে কি নেই, কারো দেখা নেই। আর এখন ভোটের টাইমে সবাই পরিচিত হতে চাইছে, সবাই মানে কি দেখাতে চাইছে, কিন্তু এখানে এটা বললে হবে না, কারণ এখানে কাজ করে দেখাতে হবে। তাই প্রত্যেক চাষি মানুষের যদি পেঁয়াজের দাম যদি বাড়তো, অবশ্যই 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 চাষি মানুষ তারা পরিবর্তন হতে পারতো, কিন্তু না, তাদের চেপে রাখা হয়েছে। এই যে চাষি মানুষ কেউ মানে চাই না যে ওই অন্ধ ভক্তদের মানে কি কাছে থাকতে। তাই সবাই আলোর দিকে আসছে, মানে প্রত্যেকের ছেলে সন্তানের জন্য, মেয়ে সন্তানের জন্য তারা ভবিষ্যতে যেন শিক্ষিত হতে পারে, সেই দিকে লক্ষ্য রেখে মানে কি একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজানের মতো নেতা তারা খুঁজছে। তাই নওশাদ ভাই এসে গিয়েছে, তাই সবাই নওশাদ ভাইকে চাইছে। শিক্ষিত মানুষগুলো এইরকম মূর্খ জাহেল ব্যক্তিদের মানে কি এক একটা প্রয়োজন না হলেও কোনো অসুবিধা আমাদের নেই। তাই আমি প্রত্যেককে হলো ভিডিওটা বেশি বেশি শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকেই পাশে থাকবেন। অবশ্যই আইএসএফ দলটা এবার করুন, নতুন দল, এতদিন দীর্ঘদিন ধরে পুরাতন দল করেছেন, নতুন দল করে দেখুন, অবশ্যই আপনাদের উপকার আসবে বলে আমি মনে করছি।